এটিএম বুথে গিয়ে মানুষের প্রথম কাজ কি? নিশ্চয়ই বলবেন কার্ড দেয়া। তারপর পিন নাম্বার দিয়ে কত টাকা তুলবেন সেই পরিমাণ ঠিক করলেই মেশিন থেকে বেরিয়ে আসে টাকা। এটিএম এ তো এমনটাই হওয়ার কথা, কিন্তু এই এটিএম একেবারেই আলাদা। এখানে টাকা নয়, বস্তা ধরলেই মেশিন থেকে ঝড় করে বেরিয়ে আসছে চাল। নেই রেশনের দোকানের সামনে ঘন্টার পর ঘন্টা লাইন, নেই নির্দিষ্ট কোনো দোকান খোলার অপেক্ষাও। দিন হোক কিংবা গভীর রাত, 24 ঘন্টায় এখান থেকে নিজের বরাদ্দের চাল তুলতে পারছেন সাধারণ মানুষ। আর এমন অভিনব গ্রেন এটিএম এবার চালু হয়েছে ভারতের ছত্তিশগড়ে। अब यहाँ तो काम में भी जा सका था और चावल भी ले सका था। মেশিনটির ব্যবহারও বেশ সহজ। প্রথমে রেশন কার্ডের তথ্য দিতে হয়, এরপর আঙ্গুলের ছাপ দিয়ে পরিচয় নিশ্চিত করলেই নিজের জন্য বরাদ্দ চাল পাওয়া যায়। নির্ধারিত পরিমাণ চাল স্বয়ংক্রিয়ভাবে নিচে রাখা বস্তায় পড়তে থাকে। ক্লিন মাস্টার টয়লেট ক্লিনার, সবচেয়ে সেফ, সবচেয়ে ক্লিন। ফলে দোকানদারের হাতে চাল মাপা কিংবা ওজন করার প্রয়োজনও পড়ে না। আর এই ব্যবস্থায় সবচেয়ে বেশি স্বস্তি মিলেছে দীর্ঘ লাইনের ভোগান্তি থেকে। স্থানীয় বাসিন্দারা জানান, আগে রেশন নিতে কখনো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে হতো। এতে অনেক সময় পুরো দিনের কাজও বাদ দিতে হতো। এখন নিজের সুবিধা মতো এসে দ্রুত চাল নিয়ে বাড়ি ফিরতে পারছেন। काम वाम सब जाते थे छोड़ कर, वो सब के लिए सुविधा बहुत अच्छा है। রায়পুরের বীরগাঁওয়ে বসানো এমন একটি মেশিনে একসঙ্গে রাখা যায় প্রায় 2500 কেজি চাল। আর মেশিনটি পরিচালনার দায়িত্বে রয়েছেন স্থানীয় জ্যোতির মহিলা স্বনির্ভর গোষ্ঠীর নারীরা। শুধু রায়পুর নয়, চলতি মাসে এমন গ্রেন এটিএম চালু করা হয়েছে ছত্তিশগড়ের দুর্গ ও বিলাসপুরেও। অর্থাৎ প্রথম ধাপে রাজ্যটিতে বসানো হয়েছে মোট 3টি অন্নপূর্তি গ্রেন এটিএম। যদিও নতুন ব্যবস্থা হওয়ায় কিছু সীমাবদ্ধতা এখনো রয়েছে, তবে উদ্দেশ্য একটাই, রেশনের চাল নিতে আর ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হবে না। নিজের সুবিধা মতো সময় এসে আঙ্গুলের ছাপ দিয়েই এটিএম থেকে তোলা যাবে বরাদ্দের চাল। সুপ্তি রায়, RTV।